নমস্কার দর্শক, রঞ্জনাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে তৈরি করব পাট শাকের ঝোল। সেই জন্য আমরা এখানে কিছু পাট শাক নিয়ে নিয়েছি, একদম টাটকা ক্ষেতের পাট শাকগুলো। তো এই যে দেখুন, আরও সাথে নিয়ে নিয়েছি কাঁঠাল বিচি, পেঁয়াজ, মরিচ আর চিংড়ি মাছ। এগুলোকে ভালো করে আমরা কেটে নেব। তার আগে পাট শাকগুলোকে আমরা ভালো করে বেছে নেব। যেহেতু ক্ষেতের পাট শাক অনেক সময় পোকামাকড় থাকে, সেই জন্য ভালো করে বেছে নিতে হবে। তো এই যে আমরা এখানে পাট শাকগুলো বাছছিলাম, আর এদিকে আমাদের দুই ছোট্ট বেবি এসে পড়েছে পাট শাকগুলোকে আমাদের সাথে বেছে দেওয়ার জন্য। ওরাও হাতে হাত লাগিয়ে কাজ করছিল। তারপরে এই যে পাট শাক বাছা হয়ে যাওয়ার পর এখানে আমরা বিচিগুলোকে কেটে নিচ্ছিলাম, কারণ কাঁঠাল বিচিতে কিন্তু একটা কষ থাকে। সেটা যদি আমরা কেটে বিচিগুলোকে জলে ভিজিয়ে রাখি বা ভালো করে ধুয়ে নেই, তাহলে কিন্তু সেই কষটা বেরিয়ে যায়। সবাই কাঁঠাল বিচি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এই যে আমরাও ধুয়ে নিচ্ছি। এই যে এখানে ধোয়া হয়ে গেছে, আর পেঁয়াজ মরিচগুলো কাটা হয়ে গেছে। এবার আমরা একটি কড়াইয়ে পরিমাণ মতন জল দিয়ে কাঁঠাল বিচি আর পেঁয়াজ মরিচ লবণ দিয়ে এটাকে সিদ্ধ হতে দিলাম। তো এটা সিদ্ধ হতে হতে এদিকে আমরা এই যে চিংড়ি মাছগুলোকে বেছে নিচ্ছিলাম। ঝোলটা যখন একটু হয়ে আসবে তখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিবেন। তারপরে যে চিংড়ি মাছেও আমরা হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে রেখেছি। আর এইদিকে শাকটাকেও আমরা কুচি কুচি করে কেটে নিচ্ছি। শাক কাটা যখন হয়ে যাবে, তারপর আমরা চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমরা ঝোলে দিয়ে দিলাম, কারণ ঝোলটা যেহেতু গাঢ় গাঢ় হয়ে আসছে, তো মাছটা দিয়ে দিলে মাছটা সিদ্ধ হয়ে যাবে। তারপর ঝোলটাকে আমরা নামিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে ফোড়ন দেব। সেই জন্য আমরা পরিমাণ মতো তেল দিয়ে শুকনো লঙ্কা, কালো জিরো আর পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর শাকটাকে দিয়ে দিয়েছি। শাকটাকে আমরা কিন্তু ভাজা ভাজা করে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো এই যে শাকটাকে ভাজা ভাজা করে নিয়েছি। ঝোলটা যেহেতু গাঢ় হয়ে গেছে, এখন আমরা ঝোলটাকে দিয়ে দেব। শাক দেওয়ার পর বেশিক্ষণ জাল করা যাবে না। বেশিক্ষণ জাল করলে কিন্তু শাকটা তেতো হয়ে যায়। যেহেতু পাট শাক, সেই জন্য আগে ভেজে রাখা শাকটাকে দিয়ে দিলে পরে একটু কম জাল করলেও হয়। বেশি জাল করলে যেহেতু তিতো হয়ে যায়। তো দেখুন, এই যে শাকটা কিন্তু ঘন হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু হয়েছে শাকটা। কেমন হলো জানাবেন, আমাদের পাশে থাকবেন, লাইক লাভ দিয়ে।